মাম্মা, দাদি গাজর এনেছে। ও মা, গাজরের হালুয়া বানাবে প্লিজ? ঠিক আছে বাবু, তোমার জন্য আমি গাজরের হালুয়া বানিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাড়িতে গাজর এসেছে, আর আমার ছেলের আবদার হলো গাজরের হালুয়া। এটা এবার শীতের শেষ গাজর, তাই ভাবলাম চলুন বাচ্চার জন্য বানিয়ে ফেলি গাজরের হালুয়া। বাড়িতে তো বেশি কিছু সরঞ্জাম ছিল না, তাই আমি বেশি কিছু দিই না, শুধু গাজর আর দুধ, আর খুবই সিম্পল সহজ পদ্ধতিতে আমি এই গাজরের হালুয়াটা তৈরি করে নিলাম। আর বিশ্বাস করবেন না, এই গাজরের হালুয়াটা খেতে খুবই টেস্টি হয়েছিল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আমি অপর্ণা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে এই রকমের নতুন নতুন রেসিপি আপনারা যদি পেতে চান, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর রেসিপি আপনার কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। তো চলুন আজকে আমি কোন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখে ফেলুন। এখানে আমি 1.5 কেজি গাজর নিয়েছি। গাজরগুলো একটু বেশ লাল লাল মিষ্টি মিষ্টি নিয়েছি। প্রথমে গাজরের খোলাগুলোকে ছাড়িয়ে নিলাম। আমি একটা দেখতেই পাচ্ছেন পিলারের সাহায্যে সব গাজরের খোলাগুলোকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার একটা গ্রেটার নিলাম, আর গ্রেটারে বড় দিক থেকে ভালোভাবে সব গাজরগুলোকে গ্রেট করে নেব। সব গাজরগুলোকে আমি এইভাবেই গ্রেট করে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি গাজর নিয়েছিলাম, তো সেই অনুযায়ী এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। এইটা আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। যতটা গাজর হবে সেই পরিমাণে আপনারা দুধ নিলেন, আপনাদের খোয়ার প্রয়োজন পড়বে না। প্রথমে দুধটাকে ভালোভাবে গরম করে নেব। দেখতেই পাচ্ছেন একটা চামচের সাহায্যে দুধটাকে ভালোভাবে এইভাবে গরম করে নিয়েছি। যতটা দুধটা বেশ ভালোভাবে নাড়িয়ে গরম করলে দুধে বেশ থিকনেসটা ভালো আসে। এখানে দুধটা আমার ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবার আমি এখানে 4টে এলাচ অ্যাড করে দেবো। এলাচগুলোকে একটু ভালোভাবে হামালদিস্তাতে একটু পিষে নিয়েছিলাম। এবার এলাচটা ভালোভাবে দুধের সঙ্গে মিক্স করে আর একটু দুধটাকে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে একটা সর ভাব এসে গেছে, আর দুধটা আমাদের ভালোভাবে ফুটে গেছে, আর এর মধ্যে এলাচে ফ্লেভারটাও এসে গেছে। এবার এখানে আমি গ্রেট করে রাখা গাজরগুলোকে সব অ্যাড করে দিচ্ছি। সব গাজরগুলোকে ভালোভাবে অ্যাড করে দিয়ে এবার গাজরটাকে দুধের সঙ্গে ভালোভাবে মিক্স করে দেবো। গাজরটা আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি, আর একটু একটু করে গাজরটা দুধের সাথে মিক্সও করছি। এইতে আমাদের শেষের দিকে গিয়ে গাজরটা নাড়তে অসুবিধা হবে না। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি। এবার গাজরটাকে দুধের সঙ্গে সেদ্ধ হতে দেবো। দেখতেই পাচ্ছেন গাজর সাথে দুধটা কি সুন্দর ফুটছে। এইভাবেই গাজর আর দুধকে একসাথে ফুটতে দেওয়া যাক। আবার একটু হাতার সাহায্যে গাজরটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম, নিয়ে একটু দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। মাঝে মাঝে হাতের সাহায্যে একটু গাজরটাকে নাড়িয়ে নেবেন, না হলে এটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন হাতার সাহায্যে গাজরটাকে ভালোভাবে একটু মিক্স করে দিচ্ছি। আর এখানে দুধের পরিমাণটা আমাদের অনেকটা কমে গেছে। এইভাবে যদি আপনারা বানান, আপনাদের বাড়ির ছোটরা খুবই আনন্দে খাবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ ঘি। এখানে আমি জমানো ঘি নিয়েছি বলে 2 চামচ ঘি নিয়েছি। আপনারা যদি লিকুইড ঘি নেন তো প্রায় 4 চামচের কাছাকাছি ঘি অ্যাড করবেন। ঘিটাকেও গাজরের সাথে ভালোভাবে মিক্স করে দিলাম। এখানে আমাদের দুধের পরিমাণটা অনেকটাই কম হয়ে গেছে, আর বাকি যে দুধটা আছে ওটাকেও আর একটু
শুকনো করে নেব। তারপর আমি এখানে চিনি অ্যাড করব। দুধটা শুকনো করার পরেই চিনিটা অ্যাড আমি এই জন্য করছি, কেন চিনিটা অ্যাড করার পরও আবার গাজর থেকে একটু জল বেরোবে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম 500 গ্রামের কাছাকাছি চিনি। চিনিটা আমি আগে এই জন্য অ্যাড করিনি, তাহলে গাজরটা দুধের মধ্যে সেদ্ধ হতো না। গাজরটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনিটা অ্যাড করলাম। আর দেখতেই পাচ্ছেন চিনিটা দেওয়ার পরেও আবার চিনির থেকে কতটা জল বেরোলো। এবার চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। আর কড়াতে দেখতেই পাচ্ছেন দুধটা যখন ফুটে গেছিলো, ফুটতে ফুটতে কড়ার মধ্যে দুধের একটা সর লেগে গেছিলো। তো ওই সরটাকে আমি চেঁচিয়ে পুরো দুধের গাজরের হালুয়ার সাথে মিক্স করে দিলাম। দুধটা যে ফুটে সরটা কড়ার মধ্যে লেগে গেছে, চেষ্টা করবেন ওইটাকে চেঁচে একটু নিয়ে নিতে, কেন ওইটার থেকে নিয়ে বেশ গাজরের হালুয়ার টেস্টটা আরও বেড়ে যায়। এবার দেখতেই পাওয়া যাচ্ছে এবার চিনির থেকে যে রসটা বেরিয়েছিল সেইটাও প্রায় কমে গেছে। আর একটু যেটা আছে ওইটাকে আমি একটু শুকনো করে নিলাম। চেষ্টা করবেন গাজর থেকে সব দুধটা আর রসটাকে শুকনো করে নেওয়া, কেন যতটা গাজর শুকনো হবে আর ততই ঝরঝরো হবে আর খেতে খুবই সুস্বাদু হবে। দেখতেই পাচ্ছেন আমি বাড়িতে থাকার শুধু গাজর, দুধ, চিনি আর ঘি দিয়েই আমি পুরো গাজরের হালুয়াটা রেডি করে দিলাম। এখানে আমি একটু ড্রাই ফ্রুটস ইয়া খোয়া অ্যাড করিনি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ড্রাই ফ্রুটস আর খোয়াও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এটা পুরোপুরি ঘরোয়াভাবে আর খুবই সহজ পদ্ধতিতে এই গাজরের হালুয়াটা তৈরি করে নিলাম। গাজরের সব রসটা শুকনো হয়ে গেছে। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গাজরের হালুয়াটা নামিয়ে দিলাম। গাজরের হালুয়া খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। গাজরের হালুয়াটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে ততটাই টেস্টি হয়েছিল। চলুন এবার আমি আমার ছেলেকে গাজরের হালুয়াটা সার্ভ করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।